হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালোই রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে অর্থাৎ সুপুষ্টি দিবসে আপনারা কি থিম নিয়ে আপনাদের কেন্দ্রে আলোচনা করবেন এবং আপনাদের রেজুলেশন কিভাবে লিখবেন এবং প্রশ্নটা আকারে আপনাদেরকে কি আপডেট দিতে হবে সেটা নিয়ে আজকের ডিটেলস ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন, আমি এখানে থাম্বনেইলে লিখে দিয়েছি সুপুষ্টি দিবস পালন। আর এবারের কি থিম রয়েছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। আর অনেকেই জানেন এবারের কিন্তু নতুন একটি থিম, সেটি নিয়েও ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব এবং আপনারা কেন্দ্রে আপনাদের যে বেনিফিশিয়ারি রয়েছে প্রেগনেন্ট এবং ল্যাকটেটেড মাদার এবং যে নতুন বাচ্চা প্রসব করেছে সেই মায়েদের সঙ্গে আপনারা কি আলোচনা করবেন সেটি নিয়েও ডিটেলস ভিডিওতে আলোচনা করব এবং প্রশ্নটা আকারে কী আপডেট দেবেন সেটা আপনাদেরকে আলোচনা করে দেব। তো চলুন ভিডিওটি আমি এখানে শুরু করছি। তো দেখুন, আমি আপনাদের সামনে সুপুষ্টি দিবসের যে নতুন থিম সেটি আমি এখানে ওপেন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে লেখা রয়েছে, দেখুন, দিস ইজ টু ইনফর্ম টু আইইসি মেটেরিয়ালস রিলেটেড সুপুষ্টি দিবস। অর্থাৎ সুপুষ্টি দিবস আপনারা জানেন অবজার্ভ অন দ্য 4th ফ্রাইডে অফ ইচ মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসের যে চতুর্থ শুক্রবারে যে সুপুষ্টি দিবস পালন করা হয় সেটির যে থিম রয়েছে সেটি আপনাদের সঙ্গে এখানে বলা রয়েছে। ফর জুলাই 2025 শিডিউল টু বি হেল্ড অন 25/7/2025 are hereby shared with you. This material are not to disseminated to CDPOs and supervisor and Anganwadi workers for creating awareness among pregnant women, lactating women and their family members on the theme optimal and exclusive breastfeeding। অর্থাৎ যে থিমটা দেওয়া রয়েছে এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, অর্থাৎ যে ব্রেস্টফিডিংয়ের ব্যাপারটা, অর্থাৎ ব্রেস্টফিডিং অর্থাৎ যে বাচ্চাগুলোকে আমরা দেখি যে 0 থেকে 6 মাস বা 9 মাস পর্যন্ত যে বাচ্চাগুলো রয়েছে তাদের যে ব্রেস্টফিডিং করাতেই হবে, অর্থাৎ 0 থেকে 6 মাস পর্যন্ত যে মায়ের স্তনপান, অর্থাৎ মায়ের স্তনপানই শুধুমাত্র যে কতটা প্রয়োজনীয় এবং মায়ের স্তনপান ছাড়া যে বোতলে দুধ পান করানো প্লাস আরও যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো আজকের যে মেন ব্যাপার অর্থাৎ মেন থিম সেটা হলো অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, অর্থাৎ ব্রেস্টফিডিং নিয়ে যে ব্রেস্টফিডিংয়ের কতটা গুরুত্ব সেটা নিয়ে কী যে গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং সেটা না করালে কতটা সেই বাচ্চার ক্ষেত্রে কতটা কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেটা নিয়েও আজকে ডিটেলসে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের হেল্প হবে। তো এখানে দেখুন বলা রয়েছে, প্রথমে হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কি করবেন, সেখানে তার করণীয় কি রয়েছে। এখানে পয়েন্ট বলা রয়েছে, শিশুর জন্মের দিন থেকে স্তনপান পর্যবেক্ষণ করা, অর্থাৎ স্তনপান করছে কিনা সেটা কিন্তু পর্যবেক্ষণ করবে। সদ্যজাত শিশুর মাকে বাড়িতে ফেরার একদিনের মধ্যে দেখতে যেতে হবে। শিশুটির পারিবারিকভাবে হসপিটাল থেকে কোনো বিশেষ যত্ন নিতে বলা হয়েছে কিনা সেটা জানবে। শিশুর ওজন শিশুর সুরক্ষা কার্ডে কত উল্লেখ আছে সেটা দেখবে। অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তনপান করাতে। তো এগুলো হলো যখন হাসপাতালে বা কোনো নার্সিংহোমে বা হসপিটাল থেকে সেই মা যখন বাচ্চা প্রসব করে ফিরবে তার একদিনের মাথায় তাকে কিন্তু দেখতে যেতে হবে এবং সেই বাচ্চার যে রেকর্ড কার্ড রয়েছে অর্থাৎ শিশু সুরক্ষা কার্ড রয়েছে সেই সুরক্ষা কার্ডে তার ওজন কতটা রয়েছে, সে ঠিকঠাক স্তনপান করছে কিনা এবং হাসপাতাল থেকে তার ঠিকঠাক যত্ন নেওয়ার জন্য কী কী পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে সেগুলো তাকে জানতে হবে। এবং বলা রয়েছে, বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তনপান পর্যবেক্ষণ। বাড়িতে যদি শিশুর জন্ম হয় তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যেতে হবে এবং শিশুকে স্তনপান করানো পর্যবেক্ষণ করতে হবে। যদি সম্ভব হয় অঙ্গনওয়াড়ি কর্মী জন্মের সময় উপস্থিত থাকবে এবং 1 ঘন্টার মধ্যে স্তনপান করানোর জন্য জোর করবেন। অর্থাৎ আপনারা জানেন যে শিশুর জন্মের পরই 1 ঘন্টার মধ্যে কিন্তু তাকে মায়ের স্তনপান করাতে হয়। তো এটা আপনাদেরকে দেখতে হবে। এবং শিশু যদি জন্মের পর স্তনপান করেন এবং অনেকে বোতলে স্তনপান করান সেই ক্ষেত্রে কী কী ক্ষতিকর দিক আছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই প্রেগনেন্ট এবং ল্যাকটেটেড মাদারগুলোকে বলতে হবে। যে বোতল এবং বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুব কঠিন, সেই জন্য কিন্তু অনেক রকম জীবাণু সেই বোতলের মুখে আটকে থাকে এবং সেই বোতলেই যদি শিশু দুধ পান করে তাহলে কিন্তু তার পেটের ভেতরে অনেক রকম জীবাণু প্রবেশ করে তার কিন্তু অনেক রোগের সৃষ্টি হতে পারে, সেটার ক্ষেত্রে তাদেরকে সচেতন করতে হবে। 2 নম্বর বলা রয়েছে, এতে নানা ধরনের জীবাণু তৈরি হয় এবং শিশুর পেটে গিয়ে নানা রকম অসুখ সৃষ্টি করতে পারে। শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। এটা আপনারা জানেন, শিশু যদি অসুস্থ হয় বা যে কোনো রোগে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে শিশুর কিন্তু খাবার চাহিদা কমে যায়, সেই জন্য কিন্তু শিশুর ওজন কমে যায় এবং শারীরিক যে গ্রোথ অর্থাৎ শারীরিক মানসিক যে গ্রোথ সেটা কিন্তু ব্যাহত হয়। সেটাও আপনাদেরকে এখানে নজর রাখতে হবে এবং এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু আপনাদের যে মিটিং চলছে সেই মিটিংয়ে অবশ্যই বলতে হবে।
এরকম অসুস্থতা শিশুর মৃত্যুও ঘটাতে পারে। অর্থাৎ এই যে অসুস্থতা, এটা যদি ভালোভাবে কেয়ার না করা হয় বা ভালোভাবে মেডিসিন যদি ঠিকঠাকভাবে না পাওয়া যায়, না দেওয়া হয় শিশুকে, তখন কিন্তু সেই শিশুর মৃত্যুও ঘটতে পারে। এই সম্পর্কেও তাদেরকে কিন্তু আপনাদেরকে অবশ্যই সচেতন করে দিতে হবে। এবং আপনাদেরকে একটা বলে রাখি, অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে শিশু ঠিকঠাক স্তনপান করছে না, তাকে কিন্তু জোরপূর্বকই স্তনপান করাতে হবে, কারণ এটাই হলো তার একমাত্র খাবার। কারণ শিশু ছোট অবস্থাতে কোনো রকমই লিকুইড ছাড়া কোনো রকমই খাবার খেতে পারে না, সেই জন্য তাকে সে জলের পিপাসা থেকে যত রকম প্রোটিন, ভিটামিন, মিনারেলস প্রয়োজন সবই কিন্তু সে মাতৃস্তন থেকে পেয়ে থাকে। সেই জন্য তাকে মাতৃস্তন পান করানো কিন্তু মানে অতি আবশ্যক। এই যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনের যে গুরুত্ব, সেগুলোও কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কেন্দ্রে জানাতে হবে। তো দেখুন, এবার আমরা দেখে নেব প্রশ্ন টাকার অ্যাপে আমরা এখানে কি থিম সাবমিট করব। তো আমরা প্রশ্ন টাকার যে হোম পেজ সেখানে চলে এসেছি, তারপরে যে নিচে মোর অপশান রয়েছে সেখানে চলে আসবো এবং ইভেন্টে গিয়ে আমরা প্রথমে ইভেন্ট অপশানে যাব, দেন চলে আসবো সিবিই। তো সিবিইতে আমাদের অলরেডি একটা কিন্তু যে সিবিই সেটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে সিবিই সেটা কিন্তু এই প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে এসে আমরা ক্লিক করব এবং ক্লিক করে আজকে ডেট অর্থাৎ চতুর্থ শুক্রবার আপনারা দেখবেন, অর্থাৎ চতুর্থ শুক্রবার এখানে ক্যালেন্ডারে হাত দিলেই দেখুন নাম ডেট চলে আসছে 22, 23, 24, 25 অর্থাৎ 25 তারিখ, অর্থাৎ আজ কিন্তু হলো সুপুষ্টি দিবস, অর্থাৎ চতুর্থ ফ্রাইডে আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এখানে এটাই কিন্তু সাবমিট করে দিলাম, অর্থাৎ ওকে বাটনে ক্লিক করলে ওকেতে চলে আসবো। দেন আমরা চলে আসবো এখানে যে থিম রয়েছে সেখানে। তো থিম আপনারা জানেন সকলেই যে সুপোষণ দিবস কিন্তু, অর্থাৎ সুপুষ্টি দিবস কিন্তু আমাদের এখানে যে থিম সেটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে থিম সাবমিট করে সিলেক্ট করে নিলাম। দেন এখানে যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে সুপোষণ দিবসের যে থিম সেটা কিন্তু আপনাদের এখানে রেকর্ডটা দেখুন, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি অর্থাৎ দেখিয়ে দিল। এবং এখানে যে পেন্সিল, অনেকে যদি ভুল কিছু করে থাকেন, তো এই যে পেন্সিল বাটন রয়েছে, এই পেন্সিল বাটনে এসেও কিন্তু আপনারা আপনাদের যে ভুলটা সেটা সংশোধন করে নিতে পারবেন। এই পেন্সিল বাটনে দেখুন আমি হাত দিলাম এবং এখানে দেখুন আপনারা ডেটও এডিট করতে পারবেন এবং যে থিম রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে এডিট করে নিতে পারবেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেই থিমটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।